Today, as per 2011 census, in Assam 34% population is minority. So if you remove 3% indigenous Assamese Muslim, then 31% is the Muslim who migrated to Assam. And if you projected that on the basis of 2021, 31 and 41, you come to a almost 50-50 position. So there is no my take. I am just stating you what is the statistical census report. দর্শক, আপনারা শুনলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার একটা বক্তব্য। মানে ব্যাপারটা হয়েছে যে একটা উদ্বেগ প্রকাশ করেছেন হিমন্ত বিশ্ব শর্মা যে আসামে আদি মুসলিম ছিল 3%, সেখানে 2011 রিপোর্ট অনুযায়ী সেখানে মুসলিম সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 34%। মানে এত সংখ্যা কি করে বৃদ্ধি হলো, এটা নিয়ে একটা উদ্বেগ প্রকাশ করেছেন যে যেখানে আসামের মুসলিম সংখ্যা ছিল এভারেজ 3%, সেখানে 2021 রিপোর্ট অনুযায়ী 2011 রিপোর্ট অনুযায়ী সেখানে আজকের দিনে দাঁড়িয়ে 34% মুসলিম সংখ্যা। এবং এইভাবে যদি মুসলিম সংখ্যা বেড়ে যায় তাহলে 2041 ভিতরে সেখানে মুসলিম সংখ্যা গিয়ে দাঁড়াবে প্রায় 50%। অর্থাৎ আসাম মুসলিম মেজরিটি হতে যাচ্ছে 41 ভিতরে, এইভাবে যদি মুসলিম সংখ্যা বৃদ্ধি পায়। এবং হিমন্ত বিশ্ব শর্মা কি করছেন যে এত মুসলিম সংখ্যা তো মানে 3% থেকে এতটা বাড়ার কোনো প্রশ্নই ওঠে না, তাহলে এতটা কি করে বাড়লো? নিশ্চয়ই মানে ওই পার থেকে অর্থাৎ বাংলাদেশ থেকে ঢুকেছে। বাংলাদেশ থেকে যদি এত মুসলিম না ঢোকে তাহলে কি করে এই 3% থেকে আজকের দিনে দাঁড়িয়ে প্রায় 43%, মানে এতটা কি করে বৃদ্ধি পেল? এবং আসামের আগের থেকেই তো একটা এনআরসি লাগু ছিল। আসাম সরকার এখন যেটা করছে উদ্বেগ প্রকাশ করে এবং সরকারি আধিকারিক যারা আছে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে সবকিছু খতিয়ে দেখো কারা ওই পার থেকে এসেছে এবং মানে একদম সঠিক ডকুমেন্টস যদি তারা না দেখাতে পারে তাদেরকে ধরো। কারণ এখানে তো পরিষ্কার, কারণ একটা কথা এখানে বলি দর্শক, মুসলিম কমিউনিটির মানুষ যারা আছে তারা মানে জন্ম বিস্ফোরক কিন্তু তাদের কাছে বেশি বা তাদের পক্ষে বেশি ঘটে, কারণ তাদের কোনো নিয়ন্ত্রণ নেই। যদি নিয়ন্ত্রণ না থাকে তাও ওই 3% থেকে 2024 দাঁড়িয়ে আজকে 43% হওয়ার কোনো সম্ভাবনাই নেই। কিন্তু নিশ্চয়ই বাংলাদেশ থেকে বা ওই পার থেকে ঢুকেছে 100% শিওর, এখানে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, কারো 5 সুযোগ নেই 5 অথেন্টিক বাস্তব রিয়েল কথাটা বলছে, যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবে। তবে আপনাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সঙ্গে থাকুন। দর্শক, এবার পয়েন্টে আসি। দর্শক, এটা ভাববেন যে আসামের 3% থেকে যখন এই চলতি বছর পর্যন্ত বা 2021 রিপোর্ট অনুযায়ী 11 রিপোর্ট অনুযায়ী 43% হতে পারে আসামে, তাহলে এই পশ্চিমবঙ্গে কত হয়েছে? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি আছেন তিনি তো মানে জনগণনাটা করবে সেটাও করতে দিচ্ছেন না। জনগণনাটা সরকার করলে সেটাকেও বলা হয় এনআরসি। কারণ 10 বছর পর পর একটা জনগণনা হয় দেশের, যে কত জনসংখ্যা বৃদ্ধি হয়েছে, একটা হিসাব তো দিতে হয়, একটা হিসাব তো রাখতে হয় দেশের যে কত সংখ্যা বেড়েছে। এবং সেখানে সেই জায়গায় দাঁড়িয়ে আসামের 2020 বা 21 গণনার রেজাল্ট এখনো আসেনি। 2011 এই ঘটনা, আর যদি 2024 পর্যন্ত একটা রিপোর্ট আসতো তাহলে কত পার্সেন্ট হতো? এই 43 থেকে তাহলে কত পার্সেন্ট হতো? আরো বৃদ্ধি হবে, এখানে বলার কোনো সন্দেহ নেই। এবং পশ্চিমবঙ্গের সরকার মমতা ব্যানার্জি এটা গণনা করতে দিচ্ছেন না। যে গণনা করা যাবে না, কেন করা যাবে না? গণনা করলে সমস্যাটা কি? দেশের সরকার, দেশের মানুষ জানতে পারবে না যে কত সংখ্যা ভারতবর্ষে আছে, কত জনসংখ্যা হয়েছে। এটা গুনতে বা গোনার একটা
সিস্টেম চালু করতে গেলেও মমতা বলবে এনআরসি করা হচ্ছে, জনগণনা কেন করা হবে? আসামের থেকে একটা নোটিশ পাঠানো হয়েছে, সেটা আপনারা দেখেছেন যে আসামের একজন এই পশ্চিমবঙ্গে থাকেন, সেখানে তাকে নোটিশ করা হয়েছে যে আপনি অরিজিনালি কি ভারতীয় ডকুমেন্টস মানে শো করুন। সেখানে সেই রিপোর্ট নিয়ে, সেই নোটিশ নিয়ে মমতা ব্যানার্জি নবান্নে বসে প্রেস মিট করছেন। দেখুন, বাংলায় এসে মানে আসাম থেকে বাংলায় নোটিশ পাঠানো হচ্ছে, বাঙালিদের তাড়ানো হচ্ছে, মানে সম্পূর্ণভাবে একটা নেগেটিভ তৈরি করার চেষ্টা হচ্ছে। কারণ ভোটটা দরকার 2026-এ। কারণ এনআরসি দিয়ে তো মানে মুসলিমদের জুজু দেখানো যাবে, এনআরসি দিয়ে তো আর হিন্দুদের বা অন্যান্য কাস্টের লোক যারা আছে তাদের জুজু দেখানো যাবে না, তাদের ভয় দেখানো যাবে না। তাহলে কি করতে হবে? গুলিয়ে দিতে হবে মানুষকে। এবং আপনারা দেখেছেন যে উড়িষ্যার সরকার সেখানে মানে ভোটার লিস্টে একটা পরিবর্তন এনেছে। সেখানে প্রায় 50 লক্ষের বেশি ভোটার কার্ড সেখানে বাদ করা হয়েছে। কিসের জন্য? সম্পূর্ণ অবৈধ এবং মানে মৃত আছে, যারা মৃত ব্যক্তি তাদের নামগুলো কাটা হচ্ছে না, এবং অবৈধ বাংলাদেশি সব প্রায় 50 লক্ষের উপরে নাম কাটা হয়েছে। এবং সেই একই প্রক্রিয়াটা খুব শীঘ্রই পশ্চিমবঙ্গে চালু হতে যাবে, এখানে কোনো সন্দেহ নেই বলার। আর মুখ্যমন্ত্রীর তরপানি শুরু হয়ে গেছে, কেন এটা চালু করা হবে, আমরা এটা চালু করতে দেবো না, ঘেরাও কর্মসূচি পালন করব, রাজ্যটাকে ঘেরাও করে ফেলবো, নির্বাচন কমিশনকে ঘেরাও করে ফেলবো। মানে এটা অদ্ভুত একটা যুক্তি। ধর্মতলা বসে আপনারা শুনেছেন, বক্তব্য দিয়েছেন ডিম ভাত দিবসের সেদিন, যে একটা কাউকে নাম বাদ দিতে দেবো না, তাহলে ঘেরাও কর্মসূচি পালন করব। মানে এই কথা কখনো বলেনি যে বাংলার অর্থাৎ বাঙালি অর্থাৎ ভারতীয় যাদের মানে যদি কেউ থাকে তাদের যেন হেনস্থা করা না হয়, এবং রোহিঙ্গা যারা আছেন এবং বাংলাদেশের মুসলিম যারা আছেন তাদেরকে ধরে ধরে বের করা হোক, আমাদের কোনো আপত্তি নেই। এই কথাটা কিন্তু মুখ্যমন্ত্রী একবারও বলেনি, কারণ তার ভোট ব্যাংক। কথাটা এজন্যই বলছি, আসামের পরিস্থিতি যখন এরকম, হিমন্ত বিশ্ব শর্মা কঠোরভাবে এটাকে মোকাবেলা করছে, এবং পশ্চিমবঙ্গের পরিস্থিতি কি আমি সেটা ভাবছি। যদি আসামের মানে ওই 3% থেকে আজকে 43%, ভাবা যায়। এবং এই রাজ্যে কত, তাহলে এটা মাথায় রাখবেন দর্শক। আসামের মানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যেটা মানে উদ্বেগে আছে যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে ধরুন বর্ডার পুরো এখন ছিল, এখন আর বাংলাদেশের লোক মানে বর্ডার দিয়ে ঢুকতে পারবে না। একমাত্র পশ্চিমবঙ্গ হয়ে যদি ঢুকবে 100%। এবং যদি পশ্চিমবঙ্গ হয়েও না ঢোকে তাহলে কি হবে? এই যে 43% আছে, মানে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হার এতটাই বিস্ফোরক, তারা মানে উপরবেলা দিয়েছে মানে একটা কথা কি যেন বলে, যাই হোক দর্শক, মানে জন্ম নিয়ন্ত্রণ তাদের নেই। আরেকটা হতে পারে যে জনসংখ্যা বৃদ্ধি করা, একটা কথা উঠেছে না, নবী হাকিম বলেছেন যে জনসংখ্যা আমাদের বৃদ্ধি করতে হবে। মুসলিমরা এটা বলে থাকে যে জনসংখ্যা যত পারো বৃদ্ধি করো। এখন এই 43% থেকে যদি মুসলিম কমিউনিটি তারা ওখানে মনে করে জনসংখ্যা বৃদ্ধি করব, বাংলাদেশ থেকে আসা ছেড়েই দিন, এই 43% থেকে কত জনসংখ্যা বাড়বে 2041-এ 50% ছাড়িয়ে যাবে, সেটাই উদ্বেগ প্রকাশ করেছে হিমন্ত বিশ্ব শর্মা। এবং বাংলাদেশ থেকে যারা এসছে তাদেরকে টার্গেট করা হচ্ছে এবং তাদেরকে ধরে ধরে বের করার কাজটা শুরু করেছে। এই হচ্ছে অবস্থা। আসামের পরিস্থিতি এরকম, আমি ভাবছি পশ্চিমবঙ্গের পরিস্থিতি কি হবে তাহলে। পশ্চিমবঙ্গে কত কোটি যদি 2026-এ তোলামূল ক্ষমতায় না আসে, এই পশ্চিমবঙ্গের কপালে বড় বিপদ। পশ্চিমবঙ্গের হিন্দু যারা আছে তাদের কপালে বড় বিপদ আছে। এবং এই মুহূর্ত থেকে যারা পশ্চিমবঙ্গের হিন্দুরা আছে তাদের ভাবা উচিত যে আসামের এই পরিস্থিতি, পশ্চিমবঙ্গের পরিস্থিতি কি হতে যাচ্ছে, এবং কত কোটি বাঙালি মুসলিম রোহিঙ্গা এই দেশে আছে, এই রাজ্যে আছে, সেই হিসাব করে সেই ভবিষ্যৎ চিন্তা করে 2026-এ ভোটটা আপনাদের দেওয়া উচিত। দর্শক কি বলবেন এসব নিয়ে? আপনাদের কিছু বলার থাকলে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে, এবং নজর রাখবেন হাবড়া টিভিতে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।